ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম আসার পূর্বে, ঈসা আলাইহিস সালাতু সালাম আসার পূর্বে আগে দাজ্জালের প্রস্তুতি চলছে। ঠিক না? দাজ্জাল আসার প্রস্তুতি চলছে। আপনাকে আগে জানতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক কি না? খারাপটা জানলে ভালোটা বুঝিয়ে দিবেন কে? আল্লাহ বুঝিয়ে দিবেন। দেখেন, ইবলিস না হলে আদম আলাইহিস সালাতু সালামকে চিনতাম না, ইবলিস না হলে বাবা আদমকে চিনতাম না, ফেরাউন না হলে তো মূসাকে চিনতাম না, ঠিক না? তেমনি ভাবে নমরুদ না হলে ইব্রাহিম খলিলুল্লাহকে আমরা চিনতাম না, আবু জাহেল না হলে রাসূলুল্লাহকে চিনতাম না, ঠিক না? তেমনি ভাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামকে চিনতে হলে দাজ্জালকে আগে চিনতে হবে, ঠিক না? দাজ্জাল সম্পর্কে যদি আপনাদেরকে অবগত করতে চাই তাহলে এতটুকু আগে শুনুন। ফিতনা থেকে আগে কিভাবে বাঁচবেন আমি এতটুকু কথা আগে 2-4-5 মিনিটে কোরআন সুন্নাহ ভিত্তিক বলি। এরপর আপনাকে তার সিম্পটম, তার আসার যে সিম্পটমগুলি সেগুলো আমি বলে দেব ইনশাআল্লাহ। সে পর্যন্ত শুনতে রাজি আছি। আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, ওগো নবী আপনি বলে দিন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে চাই আমরা? কথা কে বলছে আমাদেরকে? আওয়াজ দেন। কোরআনে আমাদেরকে কথাটা কে বলছেন? আল্লাহকে ভালোবাসার কথা আল্লাহ নিজে বলছেন। তার মানে কথার মধ্যে অবশ্যই গভীরতা আছে, ঠিক কি না? তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ওগো নবী যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল তাদেরকে বলে দিন তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে ভালোবাসতে চাই যদি, তাহলে ফাত্তাবিউনি আপনি নবীকে যাতে অনুসরণ করে আপনার নবীর দেওয়া সমস্ত কাজকে আঁকড়ে ধরে, আপনি নবীর আদর্শ ধরে নেয়, ফলো করে আপনি নবীকে, তাহলে আপনি নবীকে ফলো করতে করতে একদিন আপনি নবীর প্রেমে পড়ে যাবেন, ঠিক না? আচ্ছা, নবীর প্রেমে যখন পড়ে যাবেন ফাত্তাবিউনি, তখন কি হবে? আমার আল্লাহ বলছেন, ওগো নবী আপনাকে ফলো করতে করতে আপনার প্রেমে পড়ে যদি আকিমুস সালাত লি যিকরি সাওমলি আজিজি বিহি, যত ইবাদত বান্দিকে আমি বান্দার জন্য দিয়েছি, মুমিনের জন্য সিলেক্ট করেছি, সেগুলো যদি আঁকড়ে ধরে আপনি নবীর আদর্শগুলি ধরতে থাকে, আপনি নবীর প্রেমে যদি ফানা হয়ে যায়, নিজেকে ফানাফির রাসূলের মাকামে যখন পৌঁছে দিবে, তখন সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে? আমি আল্লাহ বলছি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বলছি আপনি নবীকে যদি ভালোবেসে ফানা হয়, আপনি নবীর দাওয়া ইসলামকে কবুল করে সঠিক পথে এই দিনের সিরাতুল মুস্তাকিম পথে চলতে পারে, সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে? আমি আল্লাহ সেই বান্দাকে ভালোবাসি। এটাকে, এই সময়টাকে অচেতন মন বা কনসেন্ট্রেট ব্রেক করে আপনি এটা শয়তানি জিহানে খেয়ালে না দরিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কিছুক্ষণ বসেন গভীর খেয়াল দিয়ে। দেখুন, আমার নবীর আদর্শটা যদি আপনি অ্যাকসেপ্ট করে নেন, ভালোবাসাটা, কারণ আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুব্বুন কথাটা এনেছেন ভালোবাসার কথা। এখন ভালো যখন আপনি নবীকে বাসেন, তাহলে আমার নবীর দেওয়া প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে। আওয়াজ দেয় না? আওয়াজ দেয় বলে। তাহলে আমার নবীর দেওয়া আকিমুস সালাত লি যিকরি, নামাজ আদায় করতেই। আওয়াজ দেয় বলেন। কোনো এরকম না যে আগামী কালকে বেঁচে গেলে করব, নামাজ পড়বো, এরকম কোনো কথাই চলবে না। চলবে হলো আমার নবী বলেছে ইবাদত করতে, আমরা ইবাদত করব, ঠিক না? এটা হলো ভালোবাসা। যখন আপনি আপনার ভালোবাসাকে প্রাধান্য দিবেন, তখন আপনার ভালোবাসার মধ্যে বরকত দিবে কে? দেখেন ভাইরা আমার, বাবার আমার, আপনি যখন জুবানে বললেন রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তখন ভালোবাসার কাজের জন্য আপনাকে আগে গোলামি করতে হবে, ঠিক না? অনেকে মনে করে ভালোবাসাটা হলো দোতরফা, তিনিও আমাকে ভালোবাসে আমিও তেনাকে ভালোবাসবো, এই ভালোবাসাবাসী দুটোটা দোতরফা না, ভালোবাসার নামই হলো গোলামি। আওয়াজ দেয় না? ঠিক না? ঠিক না? ভালোবাসার নাম কি? গোলামি। আপনি আপনার মাকে ভালোবাসেন কারণ তিনি আপনাকে জন্ম দিয়েছে, আপনার বাবাকে ভালোবাসেন কারণ তিনি রক্তকে ঘাম বানিয়ে আপনার জন্য উপার্জন করে আপনাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিয়ে যাচ্ছে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কারণ হলো আপনি স্ত্রীর জন্য করছেন, খাচ্ছেন। আপনি যখন কিছু কিনে দিচ্ছেন, সোনা গয়না শাড়ি বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিনে দিচ্ছেন, বিনিময়ে ভালোবাসা পাচ্ছেন। আপনার মা আপনাকে ভালোবাসছে কারণ আপনাকে লালন পালন করেছে, আপনার উপর হক রাখে, আপনার বাবা আপনার পিছনে টাকা ব্যয় করেছে, এই জন্য ভালোবাসতেছেন। আপনার সন্তানকে আপনি নিজে জন্ম দিয়েছেন, আপনি জন্মদাতা, হয়তোবা বাবা নয়তোবা মা, যত কিছুই আছে এই ভালোবাসার মধ্যে। আপনার বন্ধু হোক, আপনার যে কোনো ভালোবাসার মানুষগুলি হোক দুনিয়াদার, এই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু যেখানে স্বার্থ শেষ হয়ে যায় সেখান থেকে প্রকৃত ভালোবাসা শুরু হয়।
ঠিক না? যেখানে স্বার্থ শেষ হয়ে যায় সেখানে প্রকৃত ভালোবাসা শুরু হয়। তাহলে স্বার্থ হুজুর কোথায় শেষ হয়ে যায়? স্বার্থ সেখানে শেষ হয়ে যায় যখন মালাকুল মউত আপনার সামনে আসবে। আওয়াজ দেয় না? মালাকুল মউত যখন আপনার সামনে আসবে তখন আর কোনো মা যে 9 মাস 10 দিন গর্ভধারণ করেছে, আপনাকে প্রেগনেন্ট হয়ে আপনার জন্য কষ্ট করেছে, যিনি আপনি জেনাকে যেই মাকে লাথি মেরে আপনি দুনিয়ার আলো দেখেছেন, সেই মাটাও মালাকুল মউত থেকে আপনাকে আপনার ঈমান আমলকে হেফাজত করতে পারবে? আওয়াজ দেয় না? আপনার বাবা পারবে, আপনার শখের বউ পারবে, আপনার ভাই পারবে, বোন পারবে, আওয়াজ দেয় না মুসলমান, পারবে, বন্ধু বান্ধব পারবে। ওই অবস্থায় আমার নবী বলেছেন, যদি তুমি ইবাদত বান্দেগীকে সামনে রেখে মা আলেনা ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থেকে সুন্নি আকীদা রেখে ইসলামকে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম কমপ্লিট কোড অফ দ্য লাইফ, সেই লাইফের সমস্ত কোডগুলি ইউজ করে নিজে যখন অগ্রসর হবে, মালাকুল মউত তোমার কাছে আসবে, জান নিয়ে টানাটানি করবে, শয়তান ঈমান নিয়ে টানাটানি করবে। ওই মুহূর্তে আমি নবী মুস্তাফা এসে সমস্ত পর্দা সরিয়ে তোমাকে কালমা পড়িয়ে দিব। এরপরে যখন যে আপনদের জন্য তুমি এত কষ্ট করেছো তারাই তোমাকে দাফন করে কবরে রেখে যাবে, তোমার সাথে এক রাত্রিও থাকবে না, আমি নবী মুস্তাফা তোমাকে কবরে রাখার আগেও আমি চলে আসবো। আমি বলবো, না, আমার উম্মত কষ্ট করেছে যাদের জন্য, তারা ধোঁকা দিয়েছে, আজকে সেই উম্মত একা কবরে থাকবে। আমি নবী মুস্তাফা মদিনায় থাকতে পারবো না। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল আলী মুহাম্মাদি, আমার নবী হাদিসে এসেছে বুখারী শরীফে, আমার নবী মাইয়াতের কবরের মধ্যে সেই বান্দার কবরে উম্মতের কবরে চলে আসবে, ফেরেশতা মুনকার নাকির আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার নবী শিখিয়ে দিবেন। এরপরে এমন অবস্থা হবে কবরের মধ্যে আপনাকে জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দিবেন আমার নবী। এরপর বলছেন আমার নবী যে তুমি আল্লাহর পথে, আমি আল্লাহর আমার রাসূলুল্লাহর পথে চলেছো, আমার আল্লাহর পথে চলেছো, দুনিয়াতে চলেছো, দুনিয়া তো তোমাকে মওতের বিছানায় হেফাজত করেছি, আজকে কবরও করছি। যখন হাসরের ময়দানে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা যারার হিসাবটা আল্লাহ তোমার থেকে নিবে, যাদের জন্য তুমি কষ্ট করেছো, রক্তকে ঘাম বানিয়ে উপার্জন করে হালালকে হারাম, হারামকে হালাল বানিয়ে যাদের জন্য চলেছো, দাজ্জালের পথে চলেছো, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পথে চলো নাই, আমি নবী মুস্তাফার পথে চলো নাই, ঈসা রুহুল্লাহর জন্য তুমি অপেক্ষা করো নাই, নিজেকে তৈরি করো নাই, ইমামে হুসাইনের মতো তুমি এই সমস্ত কিছু যে ত্যাগ করে হুব্বুদ দুনিয়া, এই দুনিয়াদার ভালোবাসার জন্য যে কষ্ট করেছো, আজকে সেই দুনিয়ার ভালোবাসার জন্য তোমাকে ফিনারে জাহান্নামা খালিদিনা, জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে। ওই সময় আমি নবী মুস্তাফা পিছন দিকে তোমাকে বাড়ি দিয়ে বলবো, ভয় পাইস না মা, ভয় পাইস না, তোর মওতের বিছানায় আমি নবী মুস্তাফা ছিলাম, তোর কবরে ছিলাম, আজকে হাসরে আছি, তোকে নিয়ে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। সে আল্লাহর ওয়ালিরা আমাদেরকে এই পথ দিয়ে গিয়েছেন, এনাদের যারা যারার কষ্ট, এই পথ ইহদিনা সিরাতুল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আজকে কালকের বানানো কোনো সংগঠন নয়। এই সুন্নিয়াত সমস্ত ওলিয়া আল্লাহর বরকত। এই সুন্নিয়াতের জন্য বাবা শাহজালাল ইয়ামানি, শাহপুরানি ইয়ামানি ইয়ামান ছেড়ে বাংলাদেশে এসেছে। আবিদ সালমাদানি আমার দাদা হযরত কাবলা মদিনা ছেড়ে বাংলাদেশে এসেছে। গৌসে মেজবান্ডার তেনাদের পূর্বপুরুষ যদি দেখেন, তেনারাও হয়তোবা মদিনা ছেড়ে বাংলাদেশে এসেছেন। যদি সায়েন্সের রেকর্ড দেখেন তাহলে দেখবেন যে সিরিকট থেকে তেনারা কষ্ট করে বাংলাদেশে আসছেন। ওলি আল্লাহরা, সমস্ত ওলি আল্লাহরা এই বাংলার জমিনে পৃথিবীর আনাচে কানাচে গিয়েছে একমাত্র আমার নবীর হুকুমে। ঠিক না? ঠিক না? আমি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামে আসার পূর্বের কথা বলছি আপনাদেরকে ভাইরা আমার। আপনি যদি খারাপ না চিনেন তাহলে ভালো চিনবেন কিভাবে? ঠিক না বলুন? আমার নবী তো বলেছেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ হেফাজত করবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আসসালাতু সালামের উত্তরসূরি হতে পারবেন। আর যদি রাসূলের দামান ছেড়ে দেন, ফামান নাকাসায়ান কিসুলা নাফসি, আল্লাহ বলেছেন ইহকাল পরকাল আমি আল্লাহ ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ, আমার আল্লাহই ধ্বংস করে দিবে, বান্দা কি ধ্বংস করবেন? ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামের আসার যে প্রস্তুতি আমাদের নেওয়া দরকার, কারণ ঈসা রুহুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামের কাছে বায়াত হবে। সুবহানাল্লাহ, ঈসা রুহুল্লাহ বাবা ছাড়া দুনিয়ার আলো দেখেছে, ঠিক না? এখনো ওয়েট করছে নবী রাসূল হওয়া সত্ত্বেও আমার নবীর উম্মতে শামিল হওয়ার জন্য ওয়েট করছে। সুবহানাল্লাহ, কারণ ঈসা রুহুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামের কাছে বায়াত হবে। সুবহানাল্লাহ, ঈসা রুহুল্লাহ বাবা ছাড়া দুনিয়ার আলো দেখেছে, ঠিক না? এখনো ওয়েট করছে নবী রাসূল হওয়া সত্ত্বেও আমার নবীর উম্মতে শামিল হওয়ার জন্য ওয়েট করছে। সুবহানাল্লাহ, একজন রাসূল, তেনার তো উম্মত হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি একজন নবী, তিনি রাসূল। চার রাসূলের একজন দাউদ আলাইহিস সালাম। প্রথম কে?
তারপর হলো মুসা আলাইহিস সালাম, তারপর কে? তারপর হলেন ঈসা আলাইহিস সালাম, তারপর কে? ঈসা, তারপর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ নবীর উম্মত হওয়ার জন্য 1,24,000 2,36,000 নবী রসুলদের মধ্যে যিনি 4 জন রসুলের মধ্যে একজন ঈসা রুহুল্লাহ, তিনি আসমানে ওয়েট করছেন আমার রসুলের উম্মতের মধ্যে শামিল হওয়ার জন্য। আর আমরা তো রেডিমেড মুসলমান, ঠিক না? কত দায়িত্ব বাবার আমার। ওয়াজ করি যত, প্রত্যেক দিন ওয়াজ করি, হেদায়েত কয়জন হয়? প্রতিদিন ওয়াজ চলতেছে। বোয়ালখালীতে তো ডেইলি মনে হয় 2-3টা এমনিই চলে। চট্টগ্রামে তো অভাব নাই। এই ওয়াজের কোনো ফায়দা নাই যদি নিজেদেরকে না পরিবর্তন করেন। ইউ হ্যাভ টু চেঞ্জ। আপনাকে পরিবর্তন হতেই হবে। আজ না হন কাল পরিবর্তন হতেই হবে। আজ হয়তোবা করোনার জন্য, করোনার চিন্তা করছেন না যে করোনা কোনো কিছু না, ওমিক্রন এটা কিছু না, ডেল্টা এগুলো কিছু না। আপনি হয়তোবা আজ কিছু মনে করছেন না, কিন্তু 2 দিন পর ঠিকই মাস্কও পরবেন, হ্যান্ড স্যানিটাইজারও ইউজ করবেন, ঠিক কিনা? এটা জামানা দেখেছে। প্রথম দিকে তো বলে করোনা থেকে আমরা শক্তিশালী বেশি, এরকম সবাই বলেছে। অনেকে বলেছে করোনা যদি আসে বাংলাদেশে আসে, কোরআনই মিথ্যা, নাউজুবিল্লাহ, এরকম অনেকে বলেছে। যখন আসছে তিনিও ঘরে লুকাইছে আছে। কিছুদিন পর স্ট্যাটাস দিছে আমি করোনা আক্রান্ত, আমার জন্য দোয়া কইরে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, নাসার গবেষকরা রিজাইন দিতে চায় যে আমরা চাকরি করব না। যারা নাসার গবেষক, পৃথিবীর বাইরে যারা খোঁজ খবর নেয়, মিল্কি ওয়ে, নক্ষত্র, গ্রহপুঞ্জ, এই যে কি চলছে পৃথিবীর বাইরে, সেই সায়েন্টিস্টরা, সেই বিজ্ঞানীরা রিজাইন দিতে চায় যে আমরা চাকরি করব না। জিজ্ঞেস করেছে ওয়াই, কেন, ওয়াই, কি কারণ, কারণটা কি? তেনারা বলেছেন কি কি অ্যাপস আছে মোবাইলের মধ্যে ঢুকাই দিছে, নাম ফেসবুক, ইউটিউব আছে কি নাই, টিকটক, কিছু আছে না এরকম? কি আওয়াজ দেন আপনার? আছে কি নাই? আছে। এগুলো কিছু বের হয়েছে। এই সাধারণ অ্যাপস এর মাধ্যমে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা ইউজ করছেন, ইনকাম করছে। যারা ইনকাম করছে তারা অ্যাপসটা বানিয়েছে, মানুষের সময়টা এটার মধ্যে ঢুকায় দেয়, মানুষ শুধু এটার পিছনে সারাদিন চলে যায়। ইয়ং জেনারেশন তো আরো আগে এটার পিছনে চলে যায়। যতক্ষণ আপনাকে আটকে রাখবে মোবাইল, তত তাদের টাকা ইনকাম হচ্ছে। নাউজুবিল্লাহ। আপনার কি ফায়দা? এগুলো দাজ্জাল, ফিতনা। আপনি কথা বলছেন ভালো কথা, এক সময় মানুষ কথা বলেছে চিঠি দিয়ে, ওটাও ভালো। এখন টেকনোলজি এসেছে, আপনি ফ্রিকোয়েন্সির মাধ্যমে কথা বলতে পারছেন। দিস ইজ নিড, প্রয়োজন, ভালো, গুড, বেটার, বাট দিস ইজ নট বেস্ট। এটা সর্বোচ্চ ভালো না, ঠিক না? আমার আল্লাহ বলেছেন ওয়ালা আসরিনাল ইনসানা লাফি খুসর, যায় দিন ভালো আসে দিন খারাপ। মানুষ খসরে আছে। যতই টেকনোলজি আসুক, টিভি, ফ্রিজ, টেকনোলজি, এসি, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, আপনার প্লেন, হেলিকপ্টার, এমনকি রকেট পৃথিবীর বাইরে যায়, মানুষ যতই ডেভেলপ করুক, এটা একমাত্র কিয়ামতের আলামত, অন্য কিছু না, ঠিক না? এগুলো কিয়ামতের আলামত। এজন্য যায় দিন ভালো আসে দিন খারাপ। আমার আল্লাহ বলেছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেছেন তোমরা খসরে আছো। তোমরা মনে করছো তোমরা ভালোতে আছো, না, তোমরা খসরে আছো, তোমরা বরবাদে আছো। কিয়ামত তোমার সামনে। 1 বছর পার হয়ে গিয়েছে, তুমি বার্থডে পালন করছো, জন্মদিন পালন করছো, দুঃখ করো, চোখের পানি ছেড়ে কাঁদো যে 1 বছর আমার থেকে চলে গেছে। পিছনে তাকালে তো গুনাহ দেখি, আর যদি ঘাড় মোচে পিছন দিকে তাকাই তাহলে তো গুনার পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না, ঠিক কি না? জীবনটা চলে যাচ্ছে, আজকে চলে যাচ্ছে, আগামীকাল। আপনি আজকে থেকে আগামীকালকে বড় একদিনের, ঠিক না? অভিজ্ঞতা বেশি। আজকে যতটুকু শুনছেন, আগামীকালকে আপনি এটা পিছনে রেখে এসেছেন, পিছনে আপনি ফেলে এসেছেন। এই জন্য যায় দিন ভালো আসে দিন খারাপ, আসে দিন খারাপ। এই জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সামনে আপনি দৌড়াচ্ছেন মউতের, ঠিক কিনা? আপনি সামনে, এমনও আছে আমাদের এই দেশ দুনিয়ার মধ্যে, সামনে দৌড়াচ্ছে টাকা পয়সার পিছনে, কিন্তু মউত দৌড়াচ্ছে তার পিছনে পিছনে, ঠিক কিনা? আমার নবী বলেছে তোমার পিছনে রিজিক এবং মৃত্যু দুটোটা দৌড়াতে থাকে। কি কি দৌড়াতে থাকে? রিজিক এবং মৃত্যু, রিজিক এবং মৃত্যু। এটা বুখারী শরীফের হাদিস, মনে রাখবেন। মউত আর ইয়ারজুক, রিজিক এবং মউত, এই দুটা জিনিস আপনার পিছনে পিছনে দৌড়াতে থাকে। আপনি যেখানে গিয়ে দাঁড়াবেন ওখানে রিজিক এবং মৃত্যু এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করেছেন। আর আমরা তো উল্টা রিজিকের পিছে দৌড়াতে থাকি, ঠিক কি না? আমার আল্লাহ শিখাচ্ছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবীর পিছনে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন, আমার নবীর পিছনে দৌড়াও। যখন তুমি নবীর পিছনে দৌড়াবা, মদিনাওয়ালা যদি সিনার সাথে লাগিয়ে বলে টেনশন করিস না উম্মত, আমি তোর দুনিয়া তো আছে, আখিরাতও আছে। সুবহানাল্লাহ। যদি উম্মতেই আমার নবী যদি এই গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দেয়, সেই উম্মতের আর ভয় আছে? এবার শুনুন,
দাজ্জাল তো তার প্ল্যানিং পারফেক্টলি করছে। সে যখন আসবে 40 দিনে পৃথিবী ভ্রমণ করবে। একদিন যাবে 1 বছর নেয়, দ্বিতীয় যাবে প্রায় মাসখানিকের নেয় দ্বিতীয় দিন, তৃতীয় দিন যাবে প্রায় 1 সপ্তাহের মতো, চতুর্থ দিন থেকে প্রতিদিনের 24 ঘন্টা নেয় 24 আওয়ার্সের মতো যেতে থাকবে। দাজ্জাল এই 40 দিনের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করবে এবং সারা পৃথিবীর মানুষকে গোমরাহ করবে যে আমি তোমাদের খোদা, আমাকে মেনে নাও। নাউজুবিল্লাহ। এর পূর্বে আমি এই ব্যাপারে অসংখ্য লেকচার দিয়েছি, এগুলো সোশ্যাল মিডিয়াতে গিয়েছে। আজকে যে হয়তোবা তারা শুনে পছন্দ করে ভাবছে যে এই এলাকার মধ্যে এই বিষয়গুলো নিয়ে কিছুটা আলোচনা হোক, এই জন্য বলেছে, কিন্তু এগুলো আমি অসংখ্য লেকচার দিয়েছি এই ব্যাপারে যে দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী আছে যেটার আয়তন, আকার, ধারণ এত বড়, কিয়ামতের আগের কথা বলছি বাবা। দাব্বাতুল আরদ প্রায় 2টা নারিকেল গাছ একসাথে করলে এত বড় সাইজের একটা প্রাণী বের হবে পৃথিবী ভেদ করে। সুবহানাল্লাহ। মদিনা, মক্কা মদিনার মাঝখান থেকে বের হবে। হাদিসের কথা বলছি। ওই দাব্বাতুল আরদ বের হয়ে প্রত্যেককে খৌফ দেখাবে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মেনে নাও, এখনো সময় আছে, মুসলমান আল্লাহকে মেনে নাও, রাসূলুল্লাহকে মেনে নাও, এইভাবে বলতে থাকবে। তার পরনে একটা আংটি থাকবে, সুলাইমান আলাইহিস সালামের আংটি। কার আংটি? আওয়াজ দেন। নবী, 2জন নবী সুন্নতে সে চলাফেরা করবে। দাব্বাতুল আরদ, তার হাতে একটা লাঠি থাকবে, মুসা আলাইহিস সালামের লাঠি। কার লাঠি? মুসা আলাইহিস সালামের লাঠি। তার হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, হাতের একটা আংটি থাকবে সুলাইমান আলাইহিস সালামের। এটা তার নিদর্শন হবে। অনেক বড় প্রাণী হবে, তার চেহারাটা এরকম সরু হবে, ছাগলের ন্যায়, শিং থাকবে, জুবান আবার মানুষের মতো কথা বলবে, চোখ থাকবে হরিণের মতো, কান থাকবে বড় বড়, এত বড় বড় হাতির মতো কান থাকবে। আবার কেউ কেউ বলে ওই কান দিয়ে সে মাঝে মাঝে বাতাস, নিজের চেহারার বাতাস লাগাবে, এরকম আছে, হাদিসে আসছে, ওলামায়ে কেরাম বসা আছে, আপনারা শুনে দেখতে পারেন, পড়ে দেখতে পারেন। এগুলো দাব্বাতুল আরদ, কিয়ামতের আলামের কথা বলছি। এত বড় প্রাণী দেখলে তো ভয়ে দৌড় দিবে। অনেকে মনে করবে ডায়নোসর। নাম শুনেছেন ডায়নোসর? নাম শুনেছেন? এক ধরনের প্রাণী ছিল যা 1000 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। অনেকে ডায়নোসর মনে করবে, কিন্তু এটা ডায়নোসর না। সেই দাব্বাতুল আরদ, সেও 40 দিন ভ্রমণ করবে, সকলকে বলবে এখনো সময় আছে, আল্লাহর পথে আসো, রাসূলুল্লাহর পথে আসো। সবার কাছে এখন এই জিনিসগুলি আপনাদের কাছে অ্যামেজিং মনে হচ্ছে যে এটা তো কাল্পনিক বিষয়, এগুলো তো গল্পের মধ্যে পড়েছি। না, এটা আমার রাসূলুল্লাহর হাদিস বলছি, আমার মুস্তাফা জাহানের রহমতের হাদিস শরীফ বলছি। এগুলো কিয়ামতের আলামত। কেউ বলে না, জামানা এমন জামানা আসছে এগুলো নিয়ে কেউ আলোচনাই করতে চায় না, বলে এগুলো বলে ফায়দা কি, মানুষ তো শুনবে না। কেন শুনবে না? আপনি রাসূলের হাদিস শুনান, যারা ঈমানদার তারা ঠিকই শুনবে, ঠিক না? শোনাতে হবে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করছে না। সময় গেলে সাধন হবে, সময় গেলে সাধন হবে। কি ভাইরা আমার, বাবারা আমার, মনে হয় কথা ভালো লাগছে না, কি তাফসীর ভালো লাগছে না? কার কার খারাপ লাগছে? সবাই ভালো লাগছে? কার কার ভালো লাগছে? একদম শেষ পর্যন্ত সবাই ভালো লাগছে তো? মারহাবা বলেন, মারহাবা। আমাকে ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অর্থাৎ কিয়ামতের কিছু আলোচনা করার জন্য বলেছে। কি খারাপ লাগছে? এগুলো সম্পর্কে জানার দরকার আছে না বাবারা? 40 দিনে সেই দাব্বাতুল আরদ জমিনটা ভ্রমণ করবে। দাজ্জাল যে হবে সে আপনার আমার মতোই দেখতে হবে, অনেক লুকিং হ্যান্ডসাম, গুড, চেহারা অনেক সুন্দর, স্মার্ট হবে। সেই ইশারা করলে আসমান থেকে পানি বর্ষণ হবে। এটা কোনো তার ম্যাজিক্যাল কিছু না, এগুলো সায়েন্স। অর্থাৎ এখনকার জামানার যে সায়েন্স দানরা আছে, যারা বিজ্ঞানী আছে, তারা এগুলো নিয়ে আলোচনা করছে, তারা গবেষণা করছে কিভাবে দাজ্জালের, মাসিহুদ দাজ্জালের কিভাবে সহযোগিতা করা যায়, তারা এগুলো নিয়ে গবেষণা করছে। আপনি এখন ভাবছেন একটা সময় আমরা গোল্ড দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে লেনদেন করতাম, এখন তো সেটা আস্তে আস্তে তামা হয়েছে, রূপা হয়েছে, এরপর তো কাগজ হয়ে গেছে, ঠিক না? আওয়াজ দেয় না? কাগজ হয়ে গেছে, কাগজের পরে এখন তো এটিএম কার্ড চলে এসেছে, ঠিক না? এটিএম কার্ড চলে আসছে, টেকনোলজি এরকম পর্যায়ে নিয়ে গিয়েছে, আপনাকে বেকার বানাচ্ছে, আপনি উন্নত হচ্ছেন না। এখন আমার কাছে কথাগুলি ভুল লাগলো, আজ থেকে 10 বছর পরে মিলায় দেখবেন যে মাকদুম সালমা দানি কি ভুল বলে গেছে না আমার নবীর হাদিসগুলি বলে গিয়েছিল, মিলিয়ে দেখবেন। আমাদেরকে মূলত বেকার বানাচ্ছে এই পরশক্তিগুলি। এই যে চায়না, আজকেও আমি আস্তে আস্তে আমার সফর সঙ্গীদের সাথে কথা বলছিলাম যে চায়না এই করোনা দিল, গবেষণা করে দেখা গেল এই চায়না যারা করোনা এটা আবিষ্কার করেছে, এটা কোনো কুদরতি কোনো বালা না, এটা তাদের একটা নিজেদের গবেষণা, এমন একটা ভাইরাস আবিষ্কার করলো, কারণ তাদের পপুলেশন, তাদের জনগণ অনেক বেশি, 200 কোটির উপরে চায়না মানুষ বাস করে। আমাদের দেশে 18 কোটি, আমরা হিমশিম খেয়া যায়, ঠিক কিনা? একজনের ভোট আরেকজনে দিয়ে আসি। শুনছি এমন একজন ভোট দিছে, তিনি নাকি আর 5 বছর আগে ইন্তেকাল করছে। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করি কবরের থেকে এসে উনি ভোট দিয়ে গেল কেমনে?
এখন এই দেশে এরকম ভাবেও ভোট হচ্ছে কিনা, এগুলো তেনাদের দোষ না, এগুলো দাজ্জালরা আমাদের ব্রেনটা ওয়াশ করে দিয়েছে, দাজ্জালের অনুসারীরা, ঠিক কিনা? এগুলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। এই চায়না ভাইরাস আবিষ্কার করলো তাদের পপুলেশন কমানোর জন্য, সারা পৃথিবী সেটা শিকার হতে হলো, ঠিক কিনা? এরপর চায়নাই আবার ওষুধ আবিষ্কার করেছে, ভ্যাকসিন আবিষ্কার করেছে। তারা কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা মালিক হচ্ছে। তারা কম্পিটিশন দিচ্ছে আমেরিকার মতো বড় বড় পররাষ্ট্রের সাথে, আফ্রিকার সাথে, বড় বড় যত কান্ট্রি আছে ইউরোপ কান্ট্রিগুলির সাথে এরা টক্কর দিচ্ছে শুধু তাদের ইনকাম বাড়ানোর চেষ্টায়, অথচ এখানে মানুষ মরে লাশ হয়ে কবরে চলে যাচ্ছে, ঠিক না? মুসলমান জাগ্রত হন, আপনাদের দুইটা পায়ে পড়ি, জাগ্রত হন, এখনো সময় আছে, আল্লাহ রাসূলের পথে আসুন। ইহুদি নাসারারা তারা 200 বছর এগিয়ে গেছে আমাদের থেকে সমস্ত কিছু দিয়ে। এগুলো ইহুদি নাসারাদের আবিষ্কার। এই টেকনোলজি, এই মাইক, এই এই ফোন, মোবাইল, ল্যাপটপ, যা কিছু, এই যে বক্স থেকে শুরু করে মাইক্রোফোনে যা কিছু কথা বলছি, লাইট থেকে শুরু করে, এগুলো সমস্ত কিছু আসতেছে ইহুদি নাসারাদের দেশ থেকে। আমাদেরকে ইহুদি নাসারাদের গোলাম বানানো হচ্ছে, যাতে তারা ছাড়া, তাদের হুকুম ছাড়া, কমেন্ট ছাড়া, আমেরিকা থেকে হুকুম দিলে তারপর আমাদের চলে। আমেরিকা যাদেরকে বলছে এদেরকে আর কখনো মানবেন না, তাদেরকে আর মানলে আমরা শেষ হয়ে যাচ্ছি। আফগানকে মানতে মানা করছে কারণ ওইখানের মধ্যে তেল সস্তায় পাওয়া যেত। ইরানকে মানতে মানা করেছে কারণ ওখানে তেল সস্তায় পাওয়া যেত। ইরাককে মানতে মানা করেছে যে ওখানে জঙ্গি ফাসাদ হয়, মুসলমানদেরকে একটা তাফারুক সৃষ্টি করেছে, ওখানে তেল সস্তায় পাওয়া যায়। মূলত আমেরিকার কাছেও তেল আছে, কিন্তু আমেরিকা বিক্রি করছে তা 100 টাকা দিয়ে, আর ইরান, ইরাক, আফগান, মুসলমান কান্ট্রিগুলি বিক্রি করছিল 10 টাকা দিয়ে। সুবহানাল্লাহ। যখন দেখছে তাদের অর্থনীতি ধস নামছে, এই ইহুদি নাসারারা করলো কি, তারা যুদ্ধ লাগিয়ে এদেরকে টেররিজম একটা দেশ ঘোষণা করলো, মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে পৃথিবীর বুকে উপস্থাপন করছে, ঠিক না? আমরা ইন্ডিয়াতে যাই, দিল্লিতে প্রোগ্রাম করি, রাজস্থানে আমার প্রোগ্রাম হয়, আমরা এই দেশের বাইরে যাই। আমার আব্বা হুজুর কেবলা লন্ডন আমেরিকাতে গিয়েছেন। আমাদের সুফিয়ান সাহেব, আবু সুফিয়ান আবিদি আল কাদেরী, আমাদের দরবারের উনি আমার দাদা হযরত কেবলার রুহানি সন্তান, উনিও লন্ডন আমেরিকা যায়। আমরা যারা দেশের বাইরে যাই, আমরা গেলে যখন মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেই, আপনারা তো কেউ যদি আমরা বাংলাদেশে কেউ হিন্দু খ্রিস্টান বলে, আমরা কিছুই বলি না, আমরা বলি যে মাশাআল্লাহ ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু দেশের বাইরে আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, তখন আমাদেরকে দেখে নাক উল্টে ফেলে। তারা এমন ভাবে তাকায় যাতে আমরা একটা জঙ্গি, আমরা একটা টেররিস্ট, এরকম ভাবে পৃথিবীর বুকে ইহুদি নাসারা মুসলমানদেরকে পরিচয় দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। এটার কারণ হলো যারা ইসলামের নামে জ্বালাও পোড়াওতে বিশ্বাসী, যারা আল্লাহর ঘরে কাবাতুল্লাহ কিছুদিন আগেও গেছে, যে নরেন্দ্র মোদী দেশে আসছে, বাইতুল মুকাররমের মধ্যে আগুন ধরায় দিছে মুসলমানের আওলাদরা, ঠিক কিনা? আওয়াজ দেন না আপনারা, বুঝলাম না কিছু। আমি কি মিথ্যা বলছি? যারা জ্বালাও পোড়াতে বিশ্বাসী, এরা মূলত আমার রসুলের উম্মতি না, ঠিক না? এরা আমার রসুলের উম্মত না। আমার নবীর শিক্ষা হলো ভালোবাসো, মহব্বত করো। এবং শুধু এটা নয়, সাহাবায়ে রাসূলুল্লাহ যখন জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ মা মা'নাল মুমিনিন, মুমিন কারা? আমার নবী বলেছেন আলা ইমানি আল্লাহ মুহাব্বাতাল্লাহ। সুবহানাল্লাহ। মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, দুইটা হাদিস মিলে বলছি, বুখারী শরীফ মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস বলছি। আমার নবী বলেছেন যারা আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না, তাহলে বোঝা গেল তারা ঈমানদার না। আর ভালোবাসাটা ঈমানের সাথে জড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আপনি আল্লাহর উপর রাজি হয়ে যান। আপনি টাকা পয়সার পিছনে ভাগছেন, টাকা পয়সা আপনার পিছনে ভাগবে যদি আপনি আল্লাহ রাসূলের পিছনে ভাগেন, ঠিক কি না? আপনি আল্লাহর উপর রাজি হয়ে যান, যেই অবস্থায় রাখুক আল্লাহ, রাজি হয়ে যান। আরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে কেউ একজন জিজ্ঞেস করলো, আপনি তো 18 বছর আপনি শিদ্দাত রোগে ছিলেন, অসুস্থ ছিলেন, আপনার শরীরের মধ্যে কীটপতঙ্গ আপনাকে খেয়েছে, কীটপতঙ্গ আপনার উপরে হেঁটেছে, আপনার এই অবস্থা দেখে আপনার স্ত্রী সন্তান সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে। 18 বছর আপনি আল্লাহর প্রেমে মহব্বতে 18 বছর শিদ্দাত রোগে ছিলেন, অসুস্থ ছিলেন, এখন 18 বছর পর শেফা পেয়েছেন, অসুস্থ থেকে সুস্থ হয়েছেন, কেমন লাগছে? তখন আইয়ুব আলাইহিস সালাতু সালাম বলছিলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতা দান করেছেন, এটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত, শেফা তো আল্লাহর রহমত, আল্লাহ যে সুস্থ করেছে এটা আল্লাহর কাছে শুকরিয়া। লাইন শাকরতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া না করে জিন্দা রাখতে চাও, जो तेरी खुशी वो मेरी खुशी, যেটাতে তুমি আল্লাহ খুশি সেটাতে আমি আইয়ুবের খুশি। আইয়ুব আলাইহিস সালাতু সালাম বলেন 18 বছর ধরে আমাকে কিরা মকরায় খাইলো, আল্লাহ জিজ্ঞেস করতো প্রতি মুহূর্তে, আমাকে জিজ্ঞেস করছো এখন সুস্থতা পেয়েছি 18 বছর পর, কেমন লাগছে? তাহলে শুনো, 18 বছর পর শেফা পেয়েছি, এটা তো শুকরিয়া। তবে সেই 18 বছরের তুলনা কোনো কিছু হতে পারে না। যখন আমাকে
কিরা মকড়া খেত, তখন সে কীট পতঙ্গ খেলে আমার আল্লাহ যে জিজ্ঞেস করতো, আজকে 18 বছর পর আল্লাহ আর জিজ্ঞেস করে না, আইয়ুব কষ্ট হচ্ছে না তো? আমি 18 বছর পর শেফা তো পেয়েছি, কিন্তু ভালোবাসা মনে হচ্ছে দূরে চলে গিয়েছে। নবী রাসূলদের ভালোবাসা আল্লাহর প্রতি এরকম ছিল, এরকম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, ফাত্তাকুল্লাহ হামাস্তাতাতুম, জেসম দিয়ে রূহ দিয়ে আল্লাহকে ভয় করে প্রতিটা দিন পালন করতেন, প্রতিটা দিন যাপন করতেন। এই জন্যই তো তেনাদের ক্ষেত্রে আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জন্যই তো আল্লাহ বলেছেন তাদের কোনো খৌফ নেই, ভয় নেই, অতীতে গুনার ভয় নেই, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় নেই। সুবহানাল্লাহ, এটা হলো ওলি আল্লাহ, নবী রাসূল। কারণ নবী রাসূলও ওলি আল্লাহ, ওলি মানে বন্ধু। নবী রাসূল প্রথম বন্ধু, আমার নবীও বন্ধু আল্লাহ, ঠিক কি না? আর এই জন্যই তো আমার নবী নিসবতে মিলিয়ে বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আল্লাহরা হলেন নবী রাসূলদের ওয়ারিস, ঠিক কি না?